লিল্লাহি রাব্বিল আলামিন। ও আল্লাহ, তুমি আমার নামাজ অবস্থায় তুমি মরণ দিও। এবার নামাজে দাঁড়ায়া গেলেন। ও বন্ধুরি, ও সরব ভাটার বন্ধুরা, আমি তো আবার আসছিলাম না একবার লিচু বাগান না কোন জায়গায়? হ্যাঁ, লিচু বাগানে কোনো পোলাপান আসে না আজকে? আচ্ছা, হাত নামা নজর লাগবে। ওইলে লিচু বাগানে আসছিলাম। স্যার, ওই যে তোমরা আসছো নি? আচ্ছা, মাশাআল্লাহ, বসো। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, আপনার কি কষ্ট পান আমি আসলে? কোন সুন্নি আলেম আসলে কি কষ্ট পান? আচ্ছা, ঠিক আছে। আমি কিন্তু, আপনারা কিন্তু আমার হৃদয়ে আছেন। রাঙ্গুনিয়াবাসী, আমি জানি এখানে হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের উর্বর ভূমি। ঠিক কিনা বলুন? নবীর মহব্বতের খনি। যারা সেই খনি হৃদয়ে ধারণ করতে পারবে ওরাই ধনী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কারা কারা বেজার হাত তোলেন? এরে সোজা ওই টেকনাফ পাঠাই দে। আপনারা মনে কি গরম লাগছে? না, একটু আনিজি লাগছে। আমি লম্বা করবো না, আপনাদের কষ্ট আমি বেশি দিব না। আমি নিজেও গরমে খুব নামতেছি, আর আপনাদেরকে আমি কষ্ট দিব না। তবে আপনাদের কাছে একটি অনুরোধ রইল, এই সুন্নি জামাতের যে মাহফিলগুলো আছে, এই মাহফিলগুলোকে প্রাণবন্ত করার জন্য আপনারা জানে মালের সহযোগিতা করবেন। রাজি আছেন কিনা বলেন? আমি বলছিলাম, কোন নবীকে বাঘের ভাষায় দিল? সমস্যা নাই, ইব্রাহিম নবী। এখন তিনি নামাজে দাঁড়ালেন। যখন তিনি নামাজে দাঁড়িয়ে হাত পাতলেন, বাঘ তখন সামনে গেছে তাকে খাওয়ার জন্য। নমরুদে কয়, শেষ। বাঘে খায় না 1 সপ্তাহ ধরে, এখন ইব্রাহিম নবীর পাইছে, ইচ্ছে মতো খাইব, হাড্ডি সহকারে খাইব। নাউজুবিল্লাহ বুঝেন? এদিকে এবার যেই মাত্র রুকুতে গেলেন, তখন বাঘে চাচ্ছিল গেডির মধ্যে কামড় দিবে। আবার তিনি দাঁড়ায় গেলেন, কামড় দেওয়ার সুযোগ নাই। আবার যখন মনে করছেন পিছন দিয়ে ধরবো, তিনি সেজদায় গেলেন। যখন সেজদায় করতে গেল, তিনি উঠলেন। এখন বাঘ সামনে। আল্লাহু আকবার বলবেন না? ইব্রাহিম নবীকে খাবে। ইব্রাহিম নবী সুন্দর করে সালাম ফিরাইলেন। হঠাৎ করে ইব্রাহিম নবী দেখতেছেন বাঘ খাওয়ার জন্য রেডি। নমরুদে কয়, বাঘে খায় না কি তাড়াতাড়ি? কিন্তু নমরুদে তাকায় দেখতেছে বাঘের জিহ্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের ধুলাবালিগুলো চেটে চেটে খাইতেছে। আর আওয়াজ করেন আল্লাহু আকবার। এবার নমরুদে কি ব্যাপার? বাঘের ক্ষুধায় মানুষ খাবে, বাঘ দিয়ে কোন ধুলাবালি খায়, সেদিকে কামড় দেয় না, কারণটা কি? এবার ডাক দিয়ে কয়, বাঘ তুমি কেন তাকে খাও না? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। বাঘ ডাক দিয়ে কই, আল্লাহ গো, জবানটারে কইলা দাও, এই নমরুদ্দারে আমার মনের কথাটা বইলা দেই। কারণ নবীদেরকে পশু পাখি চিনে, মানুষের কিছু দল চিনে না, এমন মানুষ আছে না? না। এবার ডাক দিয়া কই, আল্লাহ গো, ও আমার আল্লাহ, জবানটা খুলে দাও। যেই মাত্র জবানটা খুলে দিলেন, বাঘে ডাক দিয়ে কয়, ও নমরুদ, আমার পেটের ভিতরে অনেক ক্ষুধা। আমি বারবার চেষ্টা করছিলাম খাবো, কিন্তু আমি ধরার মতন কোনো পলিসি পাই নাই। শেষ পর্যন্ত যখন সামনে আমি
বসলাম, ইব্রাহিম নবীর আমি চেহারায় আঘাত করব। আমি যখন কামড় দেওয়ার জন্য উদ্যত হয়েছি, আমি হঠাৎ করে তার কপালের দিকে তাকাইয়া দেখি তার কপালের ভিতরে আখিরি জামানার পয়গম্বরের নাম মুবারক লেখা। এই জন্য যুবক ভাইরা, আমি হাসির খোরাক দিচ্ছি না। ও যুবক, হাসির খোরাক আমি দিচ্ছি না রে যুবক। আমি কাউকে খোদার কসম করে বলে আমি হাসির খোরাক দেই নাই। কোন নবীর গান গাওয়ার জন্য তাহিরি রাঙ্গুনিয়ে আসছে, কোন নবীর শান গাওয়ার জন্য তাহিরি রাঙ্গুনিয়ে আসছে। যেই নবীর নাম মুবারক দেখা বাগে পর্যন্ত খায় না, ওই নবীর নাম শুনি না আজকে জাতি খুশি হইতে পারে না। আমি তাহিরি কাউকে খুশি করার জন্য ওয়াজ করি না, একমাত্র আমার মদিনাওয়ালার সন্তুষ্টির জন্য জান মাল বিসর্জন দিয়ে কথা বলি। বাগে আমার ইব্রাহিম নবীরে ধরে না, ইব্রাহিম নবীরে বাগে কয়, ইব্রাহিম গো, আমি দেখলাম আপনার কপালে রহমাতুল লিল আলামিনের নাম দেখা। এই জন্যই তো আল্লাহর কোরআনে বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুধুমাত্র আমাদের সমগ্র জাহানের জন্য রহমত। শুধুমাত্র তাই নয়, মূসা কালিমুল্লাহ গেল তোর পাহাড়ে, আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহকে তুমি সহ্য করতে পারবা না। হঠাৎ করে মূসা নবী কয়, আমার মন মানে না। গোপনে কত বলবা গোপন কথা, আমার মন চাই আমি তোমার একটু দেখব। এরপর আল্লাহ কয়, ঠিক আছে আসো। এবার তিনি তোর পাহাড়ের মধ্যে উঠতে চাই। আল্লাহ ডাক দিয়ে কি, মূসা রে, তুমি আমার সঙ্গে যেটা করবা, তোমার স্যান্ডেল নিয়ে তোর পাহাড়ে উঠবা, এটা কোনোদিন হতে পারে না। আর আমার নবী কেমন নবী, আরশে আজিমের মধ্যে যাইয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরশে আজিমের মধ্যে যাইয়া যেই মাত্র ভিতরে যাবি, আমার নবী জুতা মুবারকটা খুলতে চায়। আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু, আপনি তো কালিমুল্লাহ নয়, আপনি তো খলিলুল্লাহ নয়, আপনি তো নাজিউল্লাহ নয়, আপনি তো হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। একবার দেখা দাও নবীজি, বলো একবার দেখা দাও নবীজি, যদি মায়া লাগে। নূর নবীর নাম যত শুনি তত ততই মধুর লাগে। আমার নিজের হাতের লেখা, বলো একবার দেখা দাও নবীজি, বলো একবার দেখা দাও নবীজি, আজ যদি মায়া লাগে। নূর নবীর নাম যত শুনি তত মধুর লাগে, তত মধুর লাগে। একটা জবান বন্ধ রাখবেন না। ও ফারুক নয়নি, তাকায়া দেখো, এই কচি কাঁচা কিশোর বয়সের ছেলেগুলার চোখের পানি এখন ছল ছল করছে। যুবক ভাইদের চোখের পানি এখন ছল ছল শুরু হয়ে গেছে। নবীর জন্য যদি একটা চোখের পানির ফোঁটা আজকে সরব বাটা মাপিলে ফালাইতে পারো, খোদার কসম করে বলি,
খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, মিলাদুন নবীর মাহফিল সাকসেসফুল হয়ে যাবে। মুসা নবীকে আল্লাহ মন তো মানে না, ও আল্লাহ মন তো মানে না গো। এবার মুসা নবী তোর পাহাড়ে গেলেন, আমার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে যাররা পরিমাণে নূরের একটা ঝিলিক মারছে, মুসা নবী বেহুশ হয়ে গেছে, তুর পাহাড়টা লয় হয়ে গেল। এবার মুসা নবী একটু পরে যখন হুশ আসলো, যেই মাত্র হুশ আসলো, মুসা কালিমুল্লাহ কই আল্লাহ আমার তুর পাহাড়টা দিয়ে দেখছিলাম বিশাল বড় একটা পাহাড়, এই পাহাড়টা দিয়ে এখন তোলা হয়ে গেছে। ও আল্লাহ এই পাহাড়টা দিয়ে লয় হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া কয় ও মুসারি, আমার নূরের তাজাল্লির কারণে। মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ আমার দিয়ে কিছু হয় নাই। আল্লাহ কয় ও মুসারি, আমার নূরের তাজাল্লিতে তোরেও শেষ হয়ে যাইতি, একটা মাত্র কারণে তোমাকে স্পর্শ করে নাই, কারণ তোমার কপালের মধ্যে ছিল আমার হাবিবুল্লাহর নূর মুবারক। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার। মিলাদুন নবী মুসা নবীর আমলে চলে। মিলাদুন নবী যে কি এইটাই তারা বুঝে না। হ্যাঁ এমন করছে মিলাদুন নবী মানে হইছে ইয়া নবী সালাম আলাইকা, রাস্তায় গিয়ে ঘুরতেছি ঘুরে আবার আইসা ঘুরছি, এরা মনে করছে এটাই। আসলে মিলাদুন নবী মানে হলো যাকে সৃষ্টি না হলে কিছুই হতো না, তাকে পেয়ে তার উম্মত আনন্দে আত্মহারা। আল্লাহু আকবার বলবেন না? তাহলে যুগে 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 এদিকে আমি হাসির খোরাক দিচ্ছি না, আমি তাহিরি হাসির খোরাক দিচ্ছি না, আমি শুধু বুঝাতে চাই আমার নবীর নূর মুবারক আদম ও সফিউল্লাহ থেকে শুরু করে কিভাবে মা আমেনার ঘরে আসছে। মা আমেনা বলে আমার মন চাচ্ছিল আমার স্বামীর জন্য যে সবাই পাগল, আমি একটু রাত্রে আমার স্বামীকে দেখব। এই ছেলেরা বসো, এই ছেলে বসো, তোমরাই তো আজকের আয়োজক, আমাকে ক্যামেরায় দেখার দরকার নেই, তোমাদেরকে ক্যামেরা দেখার দরকার নাই, ওই প্ল্যান ফিরে পিছনে দাঁড়ায়ও না। তোমাকে আমাকে আজকের সবাইকে আমার নবী দেখলেই কথা বলেন না কেন? নিয়ত ঠিক রাখেন। জানালা খোলা আছে, রাতে ঘুমাতে যাবেন জানালা খুলে বলবেন আল্লাহ আমি ঘুমাচ্ছি, ফজরের আজান হলে আমি মসজিদে যাব। সারা রাত বাতাসও খাইলেন, ঘুমায় থাইকা সওয়াবও পাইলেন, নামাজও হাজির হইলেন। আর যদি রাত্রে বলে আমি ঘুমাইতেছি, বাতাসটা সুন্দর করে আসবে যেন ইচ্ছা মতো ঘুমাইতে পারি, কিন্তু ওই যে ঘুমায় যে সওয়াবটা পাইলেন না নিয়তের কারণে। নিয়তটা করতেন যে জানালা খুলে রাখছি, আজানের শব্দটা শুনবো, নামাজে যাব, ঘুমায়ও সওয়াব পাইতেন, বাতাসও খাইতেন, সবই আপনি পাইতেন। এই জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাহিরির দেখার জন্য আইসেন না, তাহিরির সুরের হুঙ্কার শুনতে আইসেন না, আসবেন আমার নবীজির মহব্বতে। আসলে কি হবে? আমারও দেখতে পারলেন, আমার আওয়াজও শুনতে পারলেন, বাস। যদি আপনার প্রতি রসুল দয়া হয়ে যায়, নিয়তের কারণে রসুল আপনাকে ঘুমের ঘরে দিদার দিতে পারে। আপনারা কি কষ্ট হইতেছে? তো বলছিলাম মা আমেনা বলেন আমার স্বামীটাকে আজকে রাত্রে আমি একটু দেখব। কেন? আমার স্বামীর জন্য এতগুলো মানুষ পাগল ছিল। এদিকে তাকান। আমি রাতের বেলা ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম ও আচ্ছা অসুবিধা নেই, সমস্যা নেই, ঠিক আছে। এই শুনুন, আমি ঘরের ভিতরে ঢুকলাম। স্যার আপনারা চিনে রাখেন আমার দেশি স্যার, আমার এলাকার, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। ভাই বরদন, রক্তের বাঁধন,
নিয়ত করি আজকে আপনাদের সকলকে নিয়ে যেন আমরা রাসূলের কদমে জান্নাতে থাকতে পারি। এটাই হলো আমাদের নিয়ত। কথা বলেন ঠিক কি না? তো মা আমেনা ঘরের ভিতরে ঢুকলেন, এদিকে তাকান। আমার দিকে এই হাসছেন কেন? আরে এদিকে তাকান না। ঘরে ঢুকে দেখতেছেন চাঁদের আলো নাই, সূর্যের আলো নাই, ঘরের ভিতরে কোনো বাতি নাই, ঘরটা এমনিতেই আলোকিত। মা আমেনা ডানে বামে খুঁজে দেখেন কোথায় থেকে আলো আসে। কিছুক্ষণ পরে তাকায় দেখতেছেন অন্য কোথাও থেকে আলো আসে না, আসতেছে তার স্বামী আব্দুল্লাহর কপাল মুবারক থেকে একটা নূরের জ্যোতি বাইর হচ্ছে। স্বামী যদি সেজে থাকে, স্বামী যদি পরিপূর্ণ বা পরিপাটি কাপড় পরে, স্ত্রীর কাছে ভালো লাগে না খারাপ লাগে? আমার দেশের একটু সমস্যা আছে জানি, ওরা নিজের স্বামীর জন্য সাজে না, ওরা সাজে খালাতো ভাইয়ের জন্য। এই সাজ কি আরাম না হারাম? কথা বলে না, আরাম না হারাম? স্বামীর জন্য সাজবেন, পর পুরুষকে দেখানোর জন্য সাজা হারাম, ঠিক কিনা বলেন? আজকে ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন বেড়ে যাওয়ার পিছনে কারণ একমাত্র নৈতিক চরিত্র যখন বিনষ্ট হয়ে গিয়েছে, তখন একটি পুরুষত্ব তোমাকে অ্যাটাক করেছে। ধর্ষণের মতন একটি নিছক কাজ করতে তোমার বিবিকে বাধা দিচ্ছে না, একমাত্র তোমার চরিত্র অবক্ষয়ের কারণে, ঠিক কি না বলেন? তুমি কাপুরুষ, তুমি কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেলা। তোমার সামনে যেভাবেই চলুক না কেন, তুমি তাকে ধর্ষণের মতন এমন একটি নিছক কাজ করবে, এটা জাতি তোমার কাছ থেকে আশা করে না, ঠিক কি না বলেন? এই জন্য সেখান থেকে যদি আমাদেরকে বেরিয়ে আসতে হয়, তাহলে কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবনকে সুন্দর করে সাজাতে হবে। মা আমেনা স্বামীকে যখন দেখলেন সুন্দর, স্বামীর কপাল মুবারকের ভিতরে একটা চুমা দিয়ে দিলেন। একটি কথা মনে রাখবেন, স্ত্রী যখন মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, আমার আল্লাহর হাবিব বলেন ওই স্ত্রীটাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীটা অনেক ভালো ছিল, তখন আমার আল্লাহ ওই স্বামীটাকে জান্নাত দিয়ে দিবে। তো মা আমেনা কপালের মধ্যে একটি চুমা দিলেন। চুমা দেওয়ার সাথে সাথেই দেখেন নূরটা কোথায় যেন চলে গেল। রাতের বেলা আমেনা এইভাবে ঘুমালেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখছেন। এই কথাটা না বললে তো আপনারা মিলাদুন নবীর পরিপূর্ণতা পাবেন না। যেই মাত্র শুইলেন, শোয়ার মধ্যে দেখছেন কে যেন তাকে এসে বলতেছে, আমেনা ওই সেই নূর, যেই নূর কালে কালে স্থানান্তরিত হতে হতে আজকে রাত্রে তোমার মাঝে শুভ আগমন করেছে। আরে সাধারণত আমাদের সংসারে যদি ছেলের প্রয়োজনীয়তা অনুভব করি, একটা ছেলের খবর যখন আমরা পাই তখন আমাদের মন খুশি লাগে। আবার যখন মেয়ের প্রয়োজনীয়তা অনুভব করি তখন আমরা শুনলে অনেক খুশি হয়। আর যখন কোনো সন্তানই থাকে না, তখন ছেলে হোক মেয়ে হোক কোন রকম ভাবে যদি একটা সন্তানের সুসংবাদ পায়, তাহলে তার মনটা অনেক বড় হয়। দুঃখজনক হলেও সত্য, আমার দেশের ভিতরে ছেলে মেয়ে যদি একটা ঘরের মেয়ে যদি একটা জায়গায় তিনটা হয়, তাহলে স্বামী তার স্ত্রীর প্রতি নারাজ হয়। এটা সম্পূর্ণ নিষেধ। আপনারা বলুন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ যখন খুশি হয়, মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে যখন কথা বলছিলেন, একদিন বলছিলেন, আল্লাহ তুমি যদি খুশি হও তাহলে তুমি কি করো? মুসা নবী আল্লাহ বলছিলেন, হ্যাঁ মুসা, আমি যখন খুশি হই তখন আমি আকাশ থেকে বৃষ্টি নাজিল করি। মুসা নবী তো কথা বলতে বলতে খুব অভ্যস্ত। দ্বিতীয়বার প্রশ্ন করলেন, আল্লাহ তুমি যদি এর চাইতেও বেশি খুশি হও তাহলে কি করো? আল্লাহ বলেন, এর চাইতে বেশি খুশি হলে বাড়িতে মেহমান পাঠাই। এরপরে মুসা নবী জিজ্ঞেস করে, এর চাইতে যদি তুমি খুশি হও তারপরে কি করো? আল্লাহ ডাক দিয়ে কয়, এর চাইতে যদি সবচাইতে বেশি খুশি হলে আমি সংসারে কন্যা সন্তান দান করি।
আর আমার দেশের মানুষ মেয়ে হলে স্বামীকে স্ত্রী, স্ত্রীকে স্বামী দোষে না, অথচ আল্লাহ খুশি হয়। যেখানে আল্লাহ খুশি সেখানে আমরাও খুশি। তো মা আমেনা ঘুমালেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক এসেছে। সুবহানাল্লাহ কইতেন না? রাতের বেলা একের পর এক ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন আনন্দের উচ্ছ্বাস মা আমেনার মনে। তিনি যখন একেবারে অন্তিম সময়, তিনি বলছেন আমি এক রাতের বেলা দেখলাম আমার ডান পাশে একটি মহিলা দাঁড়ায় আছে আমার ঘরের ভিতরে, দরজা জানালা সব বন্ধ। আমি দেখলাম কি সুন্দর অবয়ব জামা পরে আমার পাশে দাঁড়ানো। আমি জিজ্ঞেস করলাম কে আপনি? কয় আমি হলাম জান্নাতি মহিলা, আমার নাম হলো হযরতে মা হাওয়া। কোন হাওয়া? মা হাওয়া। এরপরে মা আমেনা বলেন আমি দেখলাম আমার পাশে আরেকটা মহিলা দাঁড়ানো। জিজ্ঞেস করলাম তুমি কে? কয় আমার নাম হলো হযরতে আসিয়া। এরপরে জিজ্ঞেস করে তুমি কে? কয় আমার নাম হযরতে হাজেরা। এরপরে জিজ্ঞেস করে তুমি কে? কয় আমার নাম হলো হযরতে মারিয়াম। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে মা আমেনা ডাক দিয়ে কয় তোমাদের চতুর্পাশে উরা কারা? কয় উরা হলো জান্নাতি হুর। আর জোরে কোন আল্লাহু আকবার। মা আমেনা বলেন আমি যখন তাদেরকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তোমরা এখানে কেন এসেছো? কয় কিছুক্ষণ পরে সুবে সাদিকের টাইমে রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে শুভ আগমন করবেন, উনাকে জান্নাতি হাতে রিসিভ করার জন্য আমার আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠিয়ে দিয়েছে। আরে বাবা, নবীর দাইমাও আমাদের দাইমার মতো না, সেখানেও স্পেশাল। কথা বলেন না কেন? কিন্তু একটা মহিলা দাঁড়ায় পেয়ে আমি হইলাম নির্যাতিতা স্ত্রী, আমার নাম হলো আসিয়া। কই কিভাবে? কই আমার স্বামী আমার হাত বাঁধছে, আমার পা বাঁধছে, গরম তেলের মধ্যে আমাকে ফেলে দিছে। একটা মাত্র অপরাধ, আমি দিনের বেলা কাজ করি, রাতের বেলা আল্লাহর জিকির করি। তো সৎ কাজে শত বাধা থাকবেই, ঠিক কি না বলেন? সৎ কাজে শত বাধা থাকবেই, শত বাধার ভিতরেও সৎ কাজ করতে হবে, ঠিক না বেঠে? এবার হযরতে আসিয়া বলেন আমার স্বামী আমার হাত পা গুলো বেঁধে আমাকে গরম তেলের মধ্যে ফেলে দিল। কিন্তু কড়াই আর চতুর্পাশে, কড়াই বুঝেননি আপনারা? কড়াই কাকে বলে? যেটার ভিতরে মাছ তেল দিয়ে ভাজা করা হয়, আমাকে গরম তেলের ভিতরে ফেলে দিছে। আপনারা যেমন বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে আছেন, এইরকম ভাবে দর্শক গুলো আসছে আসিয়াকে কিভাবে তার স্বামী পুরায়। তখন আসিয়া তেলের ভিতরে গিয়ে একটা মুস্কি হাসি দিলেন। অবন্দরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এ আমার যুবক ভাইরা গো, ও মুরব্বি বাবারা, এবার আসিয়ারে গরম তেলের মধ্যে ফেলে দিলেন। তেলের মধ্যে ফেলে দেওয়ার পরে আসিয়া তেলের ভিতরে গিয়ে একটা মুস্কি হাসি মারলেন। এ আমার রাঙ্গুনিয়ার বাবাজিরা গো, ও আমার সরব বাটার বন্ধুরা, একটি কথাই শেষ বেলায় বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন, কাকে কাকে আল্লাহ পাঠাইলেন, কেন পাঠাইলেন, ঘটনা আছে। হযরতে আসিয়া তেলের ভিতরে যাইয়া যখন তিনি মুস্কি হাসি মারলেন, হঠাৎ করে দর্শকগুলো ডাক দিয়া কয় ও আমাদের মনিব, আপনার স্ত্রীকে আপনি গরম তেলের মধ্যে ফেলে দিলেন। তেলের ধর্ম হলো গরম তেল যদি কারো শরীরের মধ্যে লাগে তাহলে সে চোখের পানি ফেলে কান্না করার কথা, কিন্তু আসিয়ার ব্যাপারে তো আমি উল্টা দেখতেছি। এই আসিয়া গরম তেলের ভিতরে যাইয়া চোখের পানি ফালাইয়া না কান্দা কেন জানি একটা মুস্কি হাসি মারলেন। এ আমার বাবাজিরা গো, এবার আসিয়াকে এবার সবাই যখন ডাক দিয়ে বলেন কেন তেলের ভিতরে যাইয়া চোখের পানি ফালাইয়া না কান্না করে কেন তিনি মুস্কি হাসি মারলেন, এই কারণটা জিজ্ঞাসা করেন। এরপরে ওই ফেরাউন আসিয়াকে তেলের ভিতরে থেকে যখন তুললো, ডাক দিয়া কইও আসিয়া, তোমাকে গরম তেলের মধ্যে ফালাইলাম, তুমি কেন না কান্না করে মুস্কি হাসি দিলা, তার কারণটা কি? এবার আসিয়া কয় না না, তোমার কাছে প্রেমের কথা বলবো না, ইশকের কথা বলবো
বলতে হয় আশিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে। কারণ বেঈমান আল্লাহ নবীর শান বুঝে না। ঠিক কি না বলো? বেঈমান আল্লাহ রাসূলের শান বুঝে না। এবার ডাক দিয়ে কই, ও স্বামী, তোমার কাছে আমি বলবো না, এরপর দুষ্ট লোকের মিষ্টি কথা ও আসিয়া দয়া করে বলো না। এবার আসিয়া বলে, মনে মনে কল্পনা করে, যদি আমি প্রেমের কথা বলি গো, এমন হতে পারে আমার স্বামী হেদায়েত হতে পারে। এই কথা চিন্তা করে, এছাড়া মহিলাদের মন কিন্তু একটু নরম, এরা যখন একটু রাগ করে, রাগটা বেশিক্ষণ থাকে না। এই মেয়েটা ডাক দিয়ে কই, ও স্বামী, আপনি যখন আমার গরম তেলে ফেলে দিবেন, একমাত্র আল্লাহর প্রেমিক হওয়ার কারণে আমি আল্লাহর কাছে ডাক দিয়ে বলছিলাম, ও আল্লাহ, স্বামী আমার দেহের মালিক, আর তুমি মনিব আমার ঈমানের মালিক। আমার দেহ আগুন দিয়া জ্বালায়া শেষ করে দিতে পারবো, কিন্তু তোমার নাম অন্তর থেকে আমি মুছতে পারবো না। আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার আসিয়া ডাক দিয়ে কই, স্বামী গো, ও স্বামী, আপনি যখন আমার তেলের মধ্যে ফেলে দেওয়ার আগে আমি আল্লাহর কাছে আমি ঈমান ভিক্ষা চাইলাম। কেউ চাই জীবন ভিক্ষা, আর কেউ চাই ঈমান ভিক্ষা। ঈমান ভিক্ষা যারা চায় তাদের পক্ষে আল্লাহ আছে না না? এবার ওই আসিয়া ডাক দিয়া কই, স্বামী গো, আপনি যখন আমার গরম তেলের মধ্যে ফেলছেন, আমি আল্লাহর ডাক দিয়া বলছি, আল্লাহ, তুমি আমার ভিতর থেকে এক সেকেন্ডের জন্য ঈমানটা নৈরাশ কইরো না। কয়, তুমি তেলের ভিতরে গিয়া হাসি দিলা কেন? কয়, হাসি দিছি কেন জানেননি? আপনি যখন আমার তেলের মধ্যে ফালাইলেন, আমি তেলের ভিতর দিকে আমি চোখটা খুললা যখন উপরের দিকে তাকাইলাম, আমি তাকায়া দেখতেছি আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। মানি না জোরে এখন আল্লাহু আকবার। কই, তেল থেকে তোলার পরে আবার কেন মুস্কি মুস্কি হাসছো? আসিয়া ডাক দিয়া কয়, আবার কেন মুস্কি মুস্কি হাসছি জানেননি? একটা মাত্র কারণে, আমি দেখতেছি জান্নাতের হুরগুলো 70 রঙের জামা গায়ে লাগাইয়া, আরে বাবা 70 রঙের জামা লাগাইছে, এরা এত সুন্দর, এরা আমাকে নেওয়ার জন্য জান্নাতিকা এমন ভাবে একটা দূর মারছে, কার আগে কে যাবে এই জন্য একটা কাপড় ধরে টানাটানি শুরু করেছে। এই দৃশ্যটা যখন দেখলাম, আমি আর হাসি চাপাইয়া রাখতে পারলাম না। আরো জোরে কইতে আল্লাহু আকবার বলে। এবার ওই আসিয়াকে আমার নবীর শুভ আগমনের দিন ঘরের মধ্যে পাঠাইলেন। মা আমেনা বলেন, মা আমেনা বলেন, আমি দেখলাম, আমি যখন তাকাইছি ওই মুহূর্তে আমি দেখলাম, আমি মা আমেনা বলেন, আমার ডান পাশে একটা মহিলা, বাম পাশে আরেকটা মহিলা, সামনে একটা পিছনে একটা, আমি 8টা মহিলাকে যখন দেখলাম, আমি হঠাৎ করে দেখলাম সুরে সাদিকের টাইম হয়ে গেছে। আমি দেখলাম আমার নবী বলেন বাম দিক দিয়া আল্লাহ কি রাতহা কাসুর শান, কাছে আছে মারমেনা বলেন, আমি দেখলাম আমার নবী বলেন বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বাইছে। আমি দেখলাম নূরের জ্যোতিতে ওই সামনে অন্ধকার প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। আরে মা আমেনা কই, আমি নূর দেখছি, আর আজকে অনেক মৌলবি তারা বলে আমার নবী নূর না। আমার নবী বলেন, আমি নবী হইলাম মায়ের দেখা সেই নূর, আর যারা কয় নবী নূর না, আমি বলবো এরা খারাপ লাগতেছে। মা আমেনা দেখলেন, আমি একটু করে দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল কপালটারে নাকটারে জমিনে লাগাইয়া কি জানে গুনগুন করে গান গাইতেছে। আমি একটু আমার কানটাকে
নবীর জবান মুবারকের কাছে লাগালাম, আমি দেখলাম আমার রাহমাতুল লিল আলামিন এই সিজদায় পরে পরে উম্মতি বলে কাঁদতেছেন। আল্লাহ তাসবিহ পড়া শুরু করে দিয়েছেন। এবার মা আমেনা চেয়েছিলেন সন্তানটাকে কিও মার পেট থেকে যখন সন্তান ছেলে হোক মেয়ে হোক, সিজারে হোক আর নরমালে হোক, মায়ের যত কষ্টই হোক না কেন সন্তানটাকে রক্তাক্ত অবস্থায় মার বুকে এইভাবে দিয়ে দেয়। কেন দেয়? মা বলেন আমার হাজার ব্যথা, কিন্তু সন্তানটা যখন রক্তমাখা সন্তানটা আমার বুকের মধ্যে দেওয়ার সাথে সাথে আমার হাজার ব্যথা পানি হয়ে যায়। তো মা আমেনা এত রাহমাতুল লিল আলামিনের আলামিন যেই মার সন্তান, এই সন্তানকে যখন ধরতে গেল তখন জান্নাতি মহিলাগুলো ডাক দিয়ে কই আমেনা এই মুহূর্তে রাহমাতুল লিল আলামিনকে ধরা যাবে না। মা আমেনা বলেন আমি একটু পরে দেখলাম আকাশের দিকে উড়াইয়া নিয়ে যাচ্ছে, আর আমি তাকাইয়া দেখলাম কিছুক্ষণ পরে আমার সন্তানকে আমার হাতে হ্যান্ডওভার করা হয়েছে। আমি তাকাইয়া দেখলাম আমার সন্তানের গায়ের মধ্যে জান্নাতি পোশাক মুবারক। আর জোরে কন্যা সুবহানাল্লাহ কোন। শুধুমাত্র তাই নয়, আমি তাকাইয়া দেখলাম আমার সন্তানের চোখের মধ্যে সুরমা লাগানো। কি লাগানো? সুরমা লাগানো। অনেকে হুজুর আপনি চোখে সুরমা দেন কেন? আমার চোখে সুরমা আছে কিনা? কি খারাপ লাগে? সুরমা দেওয়া কি গুনাহ? সুরমা দিলে কি কবিরা গুনাহ হয়? আরে বাবা সুরমা দিলে চোখের জ্যোতি বাড়ে। কথা বলেন ঠিক কিনা? এবং সুরমা দেওয়া সুন্নত। সুরমা দেওয়া কি? তো মা আমেনা বলেন আমি দেখলাম আমার সন্তানের চোখের মধ্যে সুরমা লাগানো। তখন আমার সন্তান আমার কাছে দেওয়া হয়েছে। আমার সন্তান এর লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই, ওই সময় কেউ দেখে নাই। এই জন্য আমি প্রায় সময় বলি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলো না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলো না, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো। হাত তুলতেন না? হাত তুলবেন না সবাই? নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলো না, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিল তাহারা। ঠিক কিনা বলে? জান্নাততে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিল তাহারা। ওরে সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ। অনেকে হাত নামাইছে, হাত নামাইছে, হাত নামাইছে। ওরে নারায়ে তাকবীর বার নারায়ে রিসালাত আল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। ওরে আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী সুরমা লাগা দো নয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ। নারায়ে তাকবীর আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর
আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর ত্রিভুবন উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ আল্লাহু আকবার বলবেন না আয়ে নবিयों की सुल्तान आए नबियों के सुल्तान एक नजर जो उनको देखे एक नजर जो उनको देखे हो जाए कुर्बान आए नबियों के सुल्तान आए नबियों के सुल्तान ठीक ना बात নবীদেরও নবী এই জন্য সেই নবীকে পেয়ে আমরা কি খুশি না বেজা নবী এসেছেন এমন একটি সময় এসেছিলেন শুধু অন্যায় আর অত্যাচার সেই অন্যায় অত্যাচারিত জুলুমবাজদের কবল থেকে ইসলাম একমাত্র শান্তির ধর্ম হিসাবে আমার রাসূল রঙে রঙে দ্বীনের দাওয়াত পৌঁছাতে সক্ষম হয়েছিলেন কথা বলেন ঠিক না বেঠে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হকের পতাকাকে হাতে নিয়েই তিনি রন্ধে রন্ধে উম্মতের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনের মেসেজ পৌঁছে দিয়ে লাস্টে বলেছিলেন আমি তোমাদের কাছে আমার দ্বীনকে পরিপূর্ণ করতে পেরেছি কথা বলেন ঠিক কি না বলেন আজকে সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আজমতের বিরুদ্ধে কথা বলা হয় আজকে সেই নবী পাকের ইজ্জত হানি করে কথা বলা হয় ফ্রান্সে আমার নবী পাকের সম্মানকে লুণ্ঠিত করে আমার নবী পাকের চেহারাকে বিকৃত করে কার্টুন বানিয়ে ব্যঙ্গচিত্র করে ওই ফ্রান্সের সরকারি সহায়তায় তারা প্রদর্শন করে আমার নবীর আরশচুম্বী সম্মানকে হানি করার অপচেষ্টা করছে এ বাংলার মুসলমান আমরা নবীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নিব না মেনে নিব না মেনে নিব না ঠিক কি না বলে তারা প্রমাণ করে আল্লাহু আকবার শুনুন রাঙ্গুনিয়াবাসী শুনুন আপনারা চট্টগ্রামবাসী শুনুন এই বিশ্বের যত রাষ্ট্র হোক যে কোনো জায়গা থেকে যদি লেখনীর মাধ্যমে বক্তব্যের মাধ্যমে ব্যঙ্গচিত্র করার মাধ্যমে নবীর বিরুদ্ধে যে অবমাননাকার উক্তি ফ্রান্সে করা হয়েছে বাংলার মুসলিম জনতা ঈমানি জনতা আপনাদের কাছে একটা মাত্রই দাবি ফ্রান্সের সকল পণ্য বয়কট করতে হবে ঠিক কিনা বলুন আমি বুঝাতে চেয়েছিলাম কোন নবীর বিরুদ্ধে তার আঙ্গুল তুলে কথা বলে যে ইসলাম ধর্ম হিন্দুকে সম্মান দিয়েছে ইসলাম ধর্ম খ্রিস্টানকে সম্মান দিয়েছে ইহুদিকে সম্মান দিয়েছে আমার জান আমার প্রাণের অস্তিত্বের উপরে কোন শত্রুতায় কোন বলয়ের কারণে ব্যঙ্গচিত্র করা হয় রাঙ্গুনিয়ার মানুষ ঐক্যবদ্ধ হয়ে যাও প্রয়োজনে ফ্রান্সের দূতাবাস বন্ধ করে দেওয়া হবে যদি গায়ে রক্ত থাকে যদি গায়ে রক্ত থাকে যদি ঈমানি চেতনা থাকে আমি তাহিরের বিরুদ্ধে হাজার কথা বলেন
আমি মামলা করব না, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বলবেন আমি ছাড়ব না। আমার বাবার সম্পত্তি সব নিয়ে যান, আমি কথা বলবো না। নবীর আরশচুম্বী সম্মানের উপরে আঙ্গুল তুলে কথা বলবেন, আপনাকে ছাড় দেওয়া হবে না। এই জন্য বলতে চাই, আমার নবী এসে সকল ধর্মের মানুষকে সম্মান দিয়েছে। ইসলাম ধর্মই একমাত্র ধর্ম যেই ধর্মে মন্দির ভেঙ্গে মসজিদ করার অনুমোদন দেয় না, ঠিক কিনা বলুন? এই জন্য আমার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বিশ্বের যত সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, এই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য এক ধরনের হীন ষড়যন্ত্র চলছে। ওই সমস্ত হীন ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রয়োজনে রক্ত দিব, প্রয়োজনে জীবন দিব, প্রয়োজনে আরেকটি ঈমানি যুদ্ধ হবে। আল্লাহু আকবার, জোরে বলুন, আর আল্লাহু আকবার। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি বাতিল মুক্ত সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণমুক্ত সমাজটাকে। কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। এই যুবক ছেলেরা আওয়াজ করে বলো, ঠিক কিনা বলো? কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। আরো জোরে বলো, আরো জোরে বলো। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি বাতিল মুক্ত সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি ঘুষ মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি বাতিল মুক্ত সমাজটাকে। ঠিক কিনা বলো? এই এলাকায় সুদখোর আছে না নাই? কথা শুনো, কথা শুনো, কথা শুনো। আল্লাহু আকবার গণ। বসলে কথা বলবো, একটু আমি দেখে কথা বলতে চাই। আমার সমাজে সুদখোর আছে না নাই? আমার দেশের বহুত সুদখোর মসজিদের সভাপতি, অনেক সুদখোর মসজিদের সভাপতি আপনাদের এলাকায় নেই। কেউ বাজে আসেনি? আই সানো ভাই মলাই খাই, আই সানো ভাই মালাই খাই। যদি থাকলে দিতে পারো, না থাকলে দরকার নাই। মসজিদের সভাপতি সুদখোর হতে পারবে না। তোমাদের আওয়াজ ছোট হয়ে গেছে, তোমার ঈমান দুর্বল। সুদ হারাম না হালাল? মসজিদের সভাপতি হবে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা, সত্যবাদী। তার ঘরে যদি টাকা নাও থাকে সেই হবে সভাপতি। আরেক বেটার বাড়ি 10 তলা বিল্ডিং কিন্তু সুদ খায়। আবার ঢাকায় 5টা বাড়ি কিন্তু সুদ খায়। আমার মসজিদে টাইলস দিব, ফ্যান দিব, উপরে তালাটা করে দিবে। আমি সমাজের মানুষ, তার প্রেমে পড়ে গিয়ে তাকে সভাপতি বানিয়ে দিয়েছি। তুইও বাটপার, হিডও বাটপার। ওয়াজ কেবল শুরু।
বেলাল ভাই কি তো ওয়াজ শুরু, ওয়াজ কি অসুবিধা দিব? মাত্র 2 ঘন্টা না হইছে, কোন অসুবিধা আছে? টাইম এন্ড টাইট, ওয়েট ফর নান। সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। যেহেতু অপেক্ষা করে না, যতক্ষণ গাইব নবীর শান গাইব। ঠিক কি না বলেন? সুদকুর সমাজের শত্রু, এই সুদকুরকে সমাজ থেকে বয়কট করতে হবে। এই সুদকুরগুলো সমাজের দেন দরবারে খুব পাকনা, এরা ছাড়া সমাজের দেন দরবার চলেই না। প্রয়োজনে ঘরের দরবার ভাই মিলে সমাধান করবেন, কিন্তু হারাম খোরের কাছে দায়িত্ব দিবেন না। এখন বলবেন যে হুজুর তাহলে ঘুষের কি অবস্থা? আর রাশি ওয়াল মুরতাসি কালাহুমা ফিন্নার, যে বাটপার ঘুষ খাইবার, যে ঘুষ দিব দুটোই জাহান্নামের আগুনে জ্বলবে। মাদক আসেনি রে, হে রাঙ্গুনিয়া বাবা আছে, ইয়াবা আছে, জবান দিয়া 3 বার আল্লাহরে ডাক দিয়ে বলো আল্লাহ আল্লাহ। বন্ধ করো। কাকে ডাকলাম? যেই জবান দিয়ে আল্লাহরে ডেকেছি। আজকে থেকে ওয়াদা করো, আমার প্রশাসন আছেন এখানে, আমি শেষ করে দিচ্ছি। স্যার আপনি অনেকক্ষণ বসছেন, আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমি শেষ করে দিচ্ছি। আমাদের এই পুলিশ প্রশাসন, ওনার ফোর্স বাহিনী, ওসি মহোদয় ফোর্স বাহিনীর রাতের অন্ধকারে এই মাদকমুক্ত সমাজ গঠন করার জন্য দিন রাত জীবনের রিস্ক নিয়ে তার দায়িত্ব পালন করছেন। তাদের হাতকে, প্রশাসনের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের সমাজের মধ্যে যে সামাজিক সচেতনতা এবং সামাজিক যে আমাদের যে প্রচেষ্টাগুলো আছে, আমাদের সামাজিক প্রতিরোধ কমিটির মাধ্যমে প্রশাসনের হাতকে আরো শক্তিশালী করতে হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? মাদক মুক্ত এলাকা গঠন করতে হবে। এখন আমি আপনাদেরকে বলবো, মাদক কি চলবে না বন্ধ হবে? আমি সেদিন রাঙ্গুনিয়া বলে গেছি, মাদক কি চলবে না বন্ধ হবে? বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, ডেন্ডি,